সবাইকে ইনসাইড ইংলিশ চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসটা সবার জন্য নয়, যারা আমার টেন্সের আগের ক্লাসটা করেছেন এই ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য। ইন দিস ক্লাস উই আর গোয়িং টু লার্ন হাউ টু আইডেন্টিফাই দ্য টেন্সেস কুইকলি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই বলে রাখি, আমাদের বি ভার্ব এবং হ্যাভ ভার্ব সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। আমি প্রত্যেকটা ক্লাসে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব আলাদা আলাদাভাবে বোঝাচ্ছি। আজকে আর বি ভার্ব নিয়ে কিছু বলছি না। যদি আমাদের বলা হয় আই ওয়েন্ট টু স্কুল, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? তো টেন্স ধরার জন্য আমরা দেখব যে সেন্টেন্সটাতে আইএনজি আছে না আইএনজি নেই। যদি আইএনজি থাকে তাহলে সেন্টেন্সটা হয় কন্টিনিউয়াস হবে, না হলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এবং যদি আইএনজি না থাকে তাহলে হয় ইনডিফিনাইট হবে, না হলে পারফেক্ট হবে। তো আমরা প্রথম লাইনে দেখছি আই ওয়েন্ট টু স্কুল, এই লাইনে আইএনজি নেই, তাহলে আইএনজি নেই মানে হয় ইনডিফিনাইট না হলে পারফেক্ট। এবার পারফেক্ট হতে গেলে আমরা জানি হ্যাভ ভার্ব লাগবে, মানে আগে হ্যাভ হ্যাজ বা হ্যাড থাকতে হবে। এই সেন্টেন্সটার কোথাও হ্যাভ হ্যাজ নেই, তার মানে পারফেক্ট বাদ হয়ে গেল, তার মানে এই সেন্টেন্সটা হয়ে গেল ইনডিফিনাইট। এবার ইনডিফিনাইট টেন্স আবার তিন প্রকার: প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট। তো ফিউচার ইনডিফিনাইট হলে স্যাল বা উইল থাকবে, আমরা এখানে স্যাল বা উইলও দেখতে পাচ্ছি না, মানে ফিউচার ইনডিফিনাইট বাদ পড়ে থাকলো প্রেজেন্ট না হলে পাস্ট ইনডিফিনাইট। আমরা ভার্বের ফর্মটা দেখলাম যে এটা পাস্টে রয়েছে, পিটু এ রয়েছে, পিটু মানে পাস্ট ইনডিফিনাইট, তাহলে এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনাইট। পরের যে সেন্টেন্স রিতা ইজ গোয়িং টু মার্কেট, এখানে আমরা দেখতে পাচ্ছি আইএনজি রয়েছে, তাহলে আইএনজি থাকলে এবার দুটো টেন্স হবে, হয় কন্টিনিউয়াস না হলে পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা জেনেছি পারফেক্ট কন্টিনিউয়াস তখনই হবে যখন আইএনজির আগে BEEN বিন থাকবে, তখন সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে আইএনজির আগে দেখছি বিন নেই, মানে পারফেক্ট কন্টিনিউয়াস বাদ, তাহলে এটা হয়ে গেল কন্টিনিউয়াস। এবার কন্টিনিউয়াস টেন্স আবার তিন প্রকার: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। আমরা আইএনজির আগে দেখলাম রয়েছে ইজ, অ্যামিজার থাকলে প্রেজেন্ট, এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেক্সট যে সেন্টেন্সটা রয়েছে, সুমন হ্যাড পারফর্মড ইন এ ফ্যান্টাস্টিক ড্রামা, এই সেন্টেন্সটা যদি টেন্স ধরতে বলা হয় তো আমরা সেন্টেন্সটাতে দেখবো আইএনজি আছে না নেই। আইএনজি নেই, আইএনজি নেই মানে হয় ইনডিফিনাইট হবে না হলে পারফেক্ট হবে। পারফেক্ট হতে গেলে হ্যাভ ভার্ব লাগবে, হ্যাভ হ্যাজ না হলে হ্যাড। আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাড রয়েছে, তার মানে এটা পারফেক্ট টেন্স। এবার পারফেক্ট টেন্স আবার তিন প্রকার: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। তো আমরা এটা দেখলাম যে হ্যাড রয়েছে, হ্যাড মানে পাস্ট, তাহলে এটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট। নেক্সট পরেরটা ইউ হ্যাভ বিন সিঙ্গিং দ্য সং, এই সেন্টেন্সটাতে আমরা প্রথমে আইএনজি আছে না নাই দেখবো, আইএনজি রয়েছে, তাহলে আইএনজি যদি রয়েছে তাহলে হয় কন্টিনিউয়াস হবে না হলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এবার পারফেক্ট কন্টিনিউয়াস হতে গেলে আগে বিন লাগবে, তা আগে বিন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা হয়ে গেল পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার তিন প্রকার: প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে স্যাল বা উইল থাকতে হবে, তার জন্য ফিউচার হবে, এখানে স্যাল বা উইল কোথাও নেই, তার মানে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নয়, তাহলে এটা হয় প্রেজেন্ট পারফেক্ট না হলে পাস্ট পারফেক্ট। তাহলে এটা রয়েছে হ্যাভ, তাহলে হ্যাভ মানে প্রেজেন্ট, তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফ্রেন্ডস, আমাদের যে নেক্সট সেন্টেন্স রয়েছে রানী ডোয়েলট ইন অ্যান ওল্ড হাউস, আমরা দেখবো আইএনজি আছে না নেই। এখানে আইএনজি নেই, আইএনজি নেই মানে হয় ইনডিফিনাইট হবে না হলে পারফেক্ট হবে। পারফেক্ট হতে গেলে হ্যাভ ভার্ব লাগবে, এখানে কোথাও আমরা হ্যাভ ভার্ব দেখতে পাচ্ছি না, হ্যাভ হ্যাজ বা হ্যাভ নেই, তার মানে এটা পারফেক্ট না, তাহলে এটা কি ইনডিফিনাইট। ইনডিফিনাইট টেন্স আবার তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। স্যাল বা উইল এখানে কোথাও নেই, তার মানে এটা ফিউচার ইনডিফিনাইট না, হয় প্রেজেন্ট না হলে পাস্ট। আমরা ভার্বের ফর্মের দিকে তাকাবো, এটা রয়েছে পিটু, পিটু মানে পাস্ট ইনডিফিনাইট। নেক্সট পরেরটা দে শ্যাল হ্যাভ নট নেগলেক্টেড দেয়ার ডিউটিজ, এখানে আমরা কোথাও দেখলাম এখানেও আইএনজি নেই, তাহলে আইএনজি নেই মানে হয় ইনডিফিনাইট না হলে পারফেক্ট। পারফেক্ট হতে গেলে হ্যাভ ভার্ব লাগবে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাভ ভার্ব রয়েছে, তার মানে এটা পারফেক্ট, এটা ইনডিফিনাইট নয়। এবার পারফেক্ট টেন্স আবার তিন প্রকার: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। তাহলে আগে আমরা তার আগে তাকালাম আমরা স্যাল দেখতে পাচ্ছি, তাহলে এটা হয়ে গেল ফিউচার পারফেক্ট টেন্স। ফ্রেন্ডস, আমি ভিডিওটা আর বড় করছি না, এটা জাস্ট কুইকলি টেন্সটাকে আইডেন্টিফাই করার জন্য, আমার যারা আগের ক্লাসটা করেছো তাদের জন্য স্পেশালি। এবং যদি কেউ এই ক্লাসটা এখন দেখছো তাহলে তার উচিত আগের আমার টেন্সের ক্লাসটা দেখে এই ক্লাসটা করা, তাহলেই একমাত্র এটা বুঝতে পারবে। So that's it in this video. If you like the content, then do subscribe the channel and share with your friends so that they get motivated in English. Stay well, stay connected with Inside English. Bye bye.